তো বন্ধুরা, কতটা ধৈর্য ধরলে একজন সফল ইউটিউবার হওয়া যায় বা কতটা ধৈর্য ধরলে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে, এটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণটা ক্লিয়ার করব। দেখো, আজকে কিন্তু যে সমস্ত কথাগুলো আমি বলবো সমস্তটা কিন্তু আমি নিজের অভিজ্ঞতাতেই কিন্তু তোমাদেরকে বলবো বা শেয়ার করব। কতটা ধৈর্য ধরলে একজন সফল ইউটিউবার হতে পারবে তোমরা, এটা কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট। বা কতগুলো ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, এটাও কিন্তু তোমাদের জানাটা ইম্পর্টেন্ট। বর্তমানে কি হয়েছে, যে সমস্ত ছেলেরা বা মেয়েরা ইউটিউব চ্যানেল ওপেন করছে বা ইউটিউবে কাজকর্ম করছে, তাদের মধ্যে কিন্তু ধৈর্য জিনিসটা খুবই কম। তারা ইউটিউবার হতে চাইছে, কিন্তু তারা নিজের ফেস এবং নিজের ভয়েস দিয়ে তারা ভিডিও বানাতে চাইছে না। তারা শর্টকাটে জিনিসটাকে করতে চাইছে, যে কিভাবে আমরা দ্রুত ইউটিউবে সফলতা অর্জন করব, কিভাবে আমরা দ্রুত ইউটিউবে সাকসেস পাবো, তারা এটা ভাবছে। এমনটা করলে কিন্তু তোমরা কোনো দিনই কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে না। কারণ ইউটিউব জিনিসটা কিন্তু খুবই একটা লং টাইমের জন্য তোমাকে নিতে হবে। ইউটিউবের সাকসেসটা কিন্তু খুব অল্প টাইমের মধ্যে তোমরা পাবে না। তোমরা যাই করো না কেন, অল্প টাইমের মধ্যে কিন্তু ইউটিউবে অন্তত সাকসেস তোমরা পাবে না। কারণ দেখো, এখন ইউটিউবে কম্পিটিশন অনেক বেশি। প্রত্যেক দিন কয়েক কোটি কোটি মানুষ কিন্তু ইউটিউবের চ্যানেল ওপেন করছে, তারা কাজকর্ম করছে, নতুন নতুন মানুষ ইউটিউব চ্যানেল ওপেন করছে বা ইউটিউবে আসার চিন্তা ভাবনা করছে। তো তোমাদেরকে যদি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে ধৈর্য কিন্তু ধরতেই হবে। কারণ আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম আজ থেকে প্রায় 10 মাস আগে। আমি যদি চাইতাম যে আমি 2 মাসের মধ্যে সাকসেস পাবো, হতো না কিন্তু। কারণ প্রত্যেক দিন তোমাকে কিন্তু মেহনত করতে হবে, প্রত্যেক দিন তোমাকে কিন্তু ভালো ভালো কন্টেন্ট তোমাকে প্রস্তুত করতে হবে ইউটিউবে। ঠিক আছে, দেখো, ইউটিউবটা কিন্তু সম্পূর্ণটা ভিউয়ার্সদের হাতে। ভিউয়ার্স যদি তোমার ভিডিওকে ভালো মনে করে বা ভিডিওগুলো দেখে, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে এবং তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে কিন্তু গ্রো করবে। আর তোমাদের কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে ভিউয়ার্স কিন্তু তোমাদের ভিডিওতে ক্লিক করবে না, ভিডিওটা দেখবে না এবং ভিডিওতে কিন্তু ভালো ভিউস আসবে না। তোমাদেরকে প্রথম যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো, তোমাদেরকে বেশ কিছু জিনিস কিন্তু মাথাতে রাখতে হবে। তোমাদেরকে কিন্তু মাথাতে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ ইউটিউবে সাকসেস কিন্তু অনেক পর আসে, তোমাদেরকে অনেক খাটতে হবে, তবে কিন্তু তোমরা সাকসেস পাবে ইউটিউবে। তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, রেগুলার তোমাদেরকে কিন্তু ভিডিও বানাতে হবে। তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো করো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ইউটিউবে তো 15টা ক্যাটাগরি রয়েছে, যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারো। বাট এটা মাথাতে রাখবে, যে কোনো একটা ক্যাটাগরির উপর তোমাদের কিন্তু চ্যানেলটিকে তৈরি করতে হবে। যে কোনো ক্যাটাগরি তোমাদেরকে চুজ করতে হবে। যদি ব্লগস চ্যানেল হয় ব্লগিং চ্যানেল, যদি টেক চ্যানেল হয় টেক চ্যানেল, যদি এডুকেশনাল চ্যানেল হয় এডুকেশনাল চ্যানেল, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে তোমাকে কিন্তু প্রত্যেক দিন মেহনত করে যেতে হবে। এটা হচ্ছে আসল কথা। ইউটিউবে কোনো সেটিং নেই, এই সেটিংটা অন করলে তোমাদের তারা ভিডিওতে ভিউজ চলে আসবে, এই সেটিংটা অন করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে, এমনটা কিন্তু নয়। বুঝতে পারছো? তোমাদেরকে কন্টেন্টকে ভালোবাসতে হবে, তোমাদেরকে ভিডিও বানাতে হবে। তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো করো। তোমরা বাইরে তোমরা ব্লগিং ভিডিও করছো, করতে পারো। মোটো ব্লগিং করছো, করতে পারো। বাড়িতে বসে আমার মতো ভিডিও তৈরি করছো, করতে পারো। বাট তোমাদেরকে কিন্তু কন্টেন্টটাকে ভালোবাসতে হবে। তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো, কোনো প্রবলেম নেই, তোমাদেরকে সুন্দর করে কিন্তু ভিডিও বানাতে হবে। তুমি তোমার ক্যাটাগরির যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে, তাদেরকে কিন্তু তোমাদেরকে একটু ফলো করতে হবে। তারা কোন ভিডিওটা বানাচ্ছে, কিভাবে ভিডিওটা বানাচ্ছে, কিভাবে ভিডিওটা তারা প্রেজেন্ট করছে, তারা কিভাবে কথাবার্তা বলছে, সমস্তটা কিন্তু তোমাকে দেখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, সবাইকে ফলো করতে পারো, প্রত্যেকটা বড় বড় ইউটিউবারদের কিন্তু তোমরা ফলো করতে পারো। বাট কাউকে কিন্তু কপি করার চেষ্টা কিন্তু করলে চলবে না। কপি করতে গেলে কোথাও না কোথাও তোমার নিজের যে অস্তিত্ব, তোমার নিজের যে একটা নিজস্বতা, সেটা কিন্তু হারিয়ে যাবে। বুঝতে পারছো? দেখো, বঙ্গাইকে কিন্তু অনেকজন ফলো করে, তার মতো অনেকজন কিন্তু কন্টেন্ট তৈরি করে, কিন্তু সকলে কিন্তু বঙ্গাই কিন্তু হতে পারে না। সবাইকে কপি করতে যেও না, তুমি তোমার নিজের মতো কন্টেন্ট তৈরি করো। ঠিক আছে,
ধরো আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, তোমরা এই ভিডিওটা দেখলে, কিছু শিখলে, তোমরা তোমাদের নিজেদের মতো ভিডিওটা ট্রাই করো। আমার মতো কিন্তু ভিডিও বানাতে যেও না। আমি কিন্তু কোনো ইউটিউবারকে কপি করে কিন্তু ভিডিও বানাই না। আমি কিন্তু কোনো ইউটিউবারের মতো ইন্ট্রো আমি দিই না। আমি সমস্তটা কিন্তু নিজের মতো করে করি। আমি যতটুকু জানি, যেভাবে আমি পারি ততটুকুই কিন্তু তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। এই যে টেকনিক্যাল গুরুজি আছে, টেকনিক্যাল গুরুজি কিন্তু একরকম স্টাইলে ইন্ট্রো দেয়। সেই ইন্ট্রোকে কিন্তু অনেকজন ছোট ছোট ইউটিউবার কপি করে, একদম কিন্তু এটা উচিত না। সে তার মতো ভিডিও করছে, তুমি তোমার মতো ভিডিও করবে, তুমি তোমার মতো করে ভিডিওটাকে প্রেজেন্ট করবে। অমুকজন হয়তো একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছে, তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে ভিডিও শ্যুট করো। আমি কিন্তু এখনও পর্যন্ত আমার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা দিয়েই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। আমি পারলেই কিন্তু একটা ডিএসএলআর ক্যামেরা আপনার বাবা কিনে দিতে পারে, কিন্তু আমি এখন কিনবো না। কারণ আমি ইউটিউবে যখন সফল পাবো বা সফলতা অর্জন করব, আমি ইউটিউব থেকে যখন অর্থ ইনকাম করব, সেই টাকাতে কিন্তু আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো। আমি এটা প্রতিজ্ঞা করেছি, বুঝতে পারছো? তোমাদেরকে কিন্তু এমনটাই করতে হবে। আমার কাছে ডিএসএলআর ক্যামেরা নেই, আমি ভিডিও বানাতে পারবো না, এমনটা করলে কিন্তু চলবে না। প্রত্যেকটা মানুষ পারছে, তুমি কেন পারবে না? এই যে মনোজ দে এত বড় ইউটিউবার, ঠিক আছে, টেকনিক্যাল গুরুজি এত বড় ইউটিউবার, বঙ্গাই এত বড় ইউটিউবার, তারাও তো মানুষ, তাদেরও দুটো হাত আছে, দুটো পা আছে, আমারও আছে। আমি কেন পারবো না? আমারও কাছে মোবাইল আছে, আমার কাছে ট্রাইপড আছে, আমি কেন পারবো না ইউটিউবার হতে? কারণ আমাদেরকে কিন্তু ইচ্ছা শক্তির আসল, যে আমি ইউটিউবার হব, আমি ইউটিউবে কিছু কাজকর্ম করব। আর একটা কথা বলছি, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, যারা এখন পড়াশোনা করছো, হতে পারে এইচএস দিচ্ছ বা কলেজে পড়াশোনা করছো বা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছো, ঠিক আছে, আমি তাদেরকে বলবো পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারো। কারণ দেখো, কোন জিনিসটা কখন কাজে লেগে যাবে কেউ কিন্তু বলতে পারে না। ধরো তুমি ভেবে রাখলে যে আমি এইটা পড়াশোনাটা কমপ্লিট করে এটা হবো, ঠিক আছে, হয়ে গেল উল্টোটা। তুমি যেটা চিন্তা ভাবনা করছো সেটাই যে তুমি হবে ভবিষ্যতে, তার কিন্তু কোনো মানে নেই। সমস্ত কিছু কিন্তু একটা ব্যাকআপ থাকে কিন্তু অবশ্যই ভালো। যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছো, কলেজে পড়ছো, এইচএস পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের পড়াশোনার ফাঁকাফাঁকি কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো। তার মানে এটা না যে তোমরা তোমাদের পড়াশোনাটা ফেলিয়ে রেখে তোমরা সারাদিন ইউটিউবে ঘাটাঘাটি করবে, এটা কিন্তু না। আমি যেমন এখন আমি ইউটিউব নিয়েই আছি, ঠিক আছে। কারণ দেখো, যেটার পেছনে তুমি লেগে থাকবে, যেটা নিয়ে তুমি কালচার করবে সবসময়তে, আস্তে আস্তে করে কিন্তু তুমি অনেক কিছু শিখবে। আমি কিন্তু একসময় ইউটিউবের ব্যাপারে বিশাল কিছু জানতাম না। আমি যে এত সুন্দর ভিডিও বানাচ্ছি ক্যামেরার সামনে বসে, আমি কিন্তু আগে একদমই পারতাম না। যখন ক্যামেরা অন করতাম আমি কিন্তু কথা বলতেই পারতাম না। আমি কি বলবো, কি কথাবার্তা বলবো ক্যামেরার সামনে বসে, একদম কিন্তু পারতাম না। কথা আটকে যেত, কথা বেরোতো না, বারবার চোখটা আমার ডিসপ্লের দিকে চলে যেত, ঠিক আছে। আমি ভিডিও কিন্তু বানাতে পারতাম না, কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। আমি এর আগেও কিন্তু বহু ইউটিউব চ্যানেল ওপেন করেছি, বিশ্বাস করো, অনেক চ্যানেল ওপেন করেছি। একটা চ্যানেলও কিন্তু আমি 1000টা সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করতে পারিনি। একটা চ্যানেলও কিন্তু আমি 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারিনি। এই যে আমার ভিডিওতে এখন ভিউস আসছে 10,000, 5,000, 4,000, 1,000, 2,000, 3,000, আমি কিন্তু শুধুমাত্র এই চ্যানেলটাতেই কিন্তু এই ভিউসগুলো পাচ্ছি। তার অবদান হচ্ছে তোমাদের জন্যই কিন্তু এটা হচ্ছে। তোমরা ভিডিও দেখছো বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউস আসছে। না হলে আমি যত ভালোই ভিডিও প্রস্তুত করি না কেন, ঠিক আছে, তোমরা যদি ভিডিওটা না দেখো, তোমরা যদি চ্যানেলটাকে সাপোর্ট না করো, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, কোনো মানুষই কিন্তু বড় ইউটিউবার হতে পারবে না। সম্পূর্ণ ক্রেডিট কিন্তু ভিউয়ার্সদের, ঠিক আছে। আর যারা বড় বড় ইউটিউবার, তাদের ভিউয়ার্স সাপোর্ট করেছিল বলেই কিন্তু তারা একটা শূন্য জায়গা থেকে একটা বড় জায়গাতে তারা উঠতে পেরেছে। সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ভিউয়ার্সদের ওপর। আর নতুন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো, তাদেরকেও বলবো তোমরা সবসময়তে ভিউয়ার্সদের প্রাধান্য দেবে। তোমাদের ভিডিওতে ভিউয়ার্স যারা কমেন্ট করছে, ঠিক আছে, সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। সাথে সাথে, ঠিক আছে, একটা ভালো কমেন্ট করার চেষ্টা করবে। তোমার ভিডিও যারা দেখছে, তোমার যারা সাবস্ক্রাইবার, তাদের সাথে একটা বন্ডিং তৈরি করবে। প্রত্যেক দিন লাইভে আসবে, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে লাইভে আসবে। তোমাদের যারা সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবে ভালো, বুঝতে পারছো? সম্পর্কই হচ্ছে আসল। তুমি যেভাবে ভিডিওটা বানাচ্ছ, ঠিক আছে, তাতে যদি তুমি 2 লাইন ভুল বলো, তাতে কিন্তু কোনো যায় আসে না। কিন্তু তুমি ব্যবহারটা কিন্তু ভিউয়ার্সদের সাথে ভালো করে করতে হবে, ঠিক আছে। প্রথম না, যতদিন তুমি ইউটিউব প্ল্যাটফর্মে থাকবে, ভিউয়ার্সদের সাথে যেন সম্পর্কটা তোমাদের একটা সুসম্পর্ক থাকে, তাদের সাথে যেন ব্যবহারটা তুমি ভালো করো। তোমরা যারা কমেন্ট করছে, কমেন্টে তুমি সুন্দর রিপ্লাই দাও। তাদেরকে তুমি জিজ্ঞেস করো যে কোন টাইপের ভিডিও বানাবো, বা আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা, আমার কোন জায়গাটাতে ভুল হচ্ছে, তুমি জিজ্ঞেস করো ওদের দিকে, ঠিক আছে। সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তোমার না, সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ভিউয়ার্সদের। কারণ ভিউয়ার্স সাপোর্ট করছে বলেই কিন্তু ইউটিউবাররা ইউটিউবার হতে পারছে। জিরো থেকে তারা এত জায়গায় মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছে। সম্পূর্ণ ক্রেডিট ভিউয়ার্সদের। তো দেখো, ধৈর্য কিন্তু ধরতে হবে।
সাকসেস জিনিসটা কিন্তু খুব সহজ জিনিস নয় যে তুমি আজকে একটা চ্যানেল ওপেন করলে কালকেই তোমার চ্যানেলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চলে আসবে, এমনটা কিন্তু নয়। তোমাকে প্রত্যেক দিন কন্টেন্ট বানাতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাদেরকে বানাতে হবে, যতটুকু তোমার পক্ষে সম্ভব ততটুকু দিয়েই তুমি ভিডিও বানাও, দেখবে তোমাদের ভিডিওতে আস্তে আস্তে করে কিন্তু ভিউস আসবে। এই যে আমাকে এতজন কমেন্ট করছে, দাদা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দাও। দেখো আমি কিন্তু সাপোর্ট করার কেউ নই, তুমি যতদিন না তোমার কন্টেন্টকে ইমপ্রুভ করবে, তুমি যতদিন তোমার কন্টেন্টকে ভালো না বাসবে, ততদিন কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসবে না। আর এখন অধিকাংশ ইউটিউবার কিন্তু ইউটিউবটাকে মানে প্রফেশনাল হিসাবে নিচ্ছে না, টাইম পাস হিসেবে নিচ্ছে, ওই জন্য তাদের ভিডিওতে ভিউস আসছে না। যখন তুমি ইউটিউবটাকে প্রফেশনাল হিসাবে নেবে, বুঝতে পারছো যে আমি ইউটিউবে কিছু করব, আমি ইউটিউবে 1-2 বছরের মধ্যে কিছু করে দেখাবো, এই জেদটা যখন তুমি নিয়ে আসতে পারবে, তখনই তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে। প্রত্যেকটা মানুষকে বলছি, প্রত্যেকটা ইউটিউবারকে বলছি, তোমরা তোমাদের কন্টেন্টটাকে ভালোবাসো। ওই ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এইগুলোর পেছনে ছুটে কোনো লাভ নেই, কোনো ছুটে লাভ নেই। এই যে তোমরা মনিটাইজ করে চেঁচাচ্ছ আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, পেয়ে কি হবে? তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে, ঠিক আছে, ওটা পেয়েও কিন্তু কোনো লাভ নেই। ওই যে সবাই বলে না সোনার হরিণ, ওটা মৃত সোনার হরিণের খাতায় কিন্তু পড়ে যাবে। ওই গুগল অ্যাডসেন্স লেটার নিয়ে কিন্তু কোনো লাভ নেই, যদি ভিডিওতে ভিউজ না আসে নিয়ে কোনো লাভ নেই। চ্যানেলে কটা সাবস্ক্রাইবার এলো, আমার চ্যানেলে কটা ওয়াচ টাইম হলো, কোনো দেখা দরকার নেই। ভিডিওটাকে ভালো করে বানাও, ভিডিওটার উপর নজর দাও, ভালো কন্টেন্ট প্রস্তুত করো, ধৈর্য ধরো, এক ক্যাটাগরি নিয়ে কাজ করো, ভিউয়ার্সদের কমেন্টের প্রাধান্য দাও, ভিউয়ার্সকে ভালোবাসো, অবশ্যই তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য। ইউটিউব নিজে তোমার ভিডিওগুলোকে প্রমোট করাবে, কারণ ইউটিউব তো চাইছে, ইউটিউব তো একটা ব্যবসার জায়গা, ইউটিউব তো চাই যে নতুন নতুন মানুষ আমার এই প্ল্যাটফর্মে এসে কাজকর্ম করুক, ঠিক আছে। তুমি ধরো তোমার চ্যানেলটাকে কাজ করে খেটে খুঁটে একটা বড় জায়গায় পৌঁছালে, তোমার ভিডিও থেকে যে তুমি ইনকামটা করছো, সেখান থেকে তো ইউটিউবও ইনকামটা নিচ্ছে, তারও তো লাভ হচ্ছে। ইউটিউব তো চাই নিশ্চয় তুমি একজন বড় ইউটিউবার হও, ইউটিউব নিজে তোমাকে ওপরে তুলে দেবে, ইউটিউব নিজে তোমাকে তোমার ভিডিওগুলোকে প্রমোট করাবে, বুঝতে পারছো। আর তোমার ভিডিওটাকে যেন একটু ভালো করে তুমি বানাও, এটা তুমি যদি করতে পারো, তোমার ভিডিওতে কিন্তু 100% ভিউস আসতে বাধ্য, ভিউস আসবেই আসবে। যেদিন তুমি তোমার নিজের কন্টেন্টকে ইমপ্রুভ করতে পারবে, কন্টেন্টের মধ্যে একটা দম নিয়ে আসতে পারবে, তবে কিন্তু তোমার ভিডিওতে আস্তে আস্তে করে ভিউস আসবে। এবং ভিউস এলেই অটোমেটিক ওই তোমরা যেগুলোর পেছনে ছুটছো এখন, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ হচ্ছে ভিউস, ভিডিওতে ভিউস নিয়ে আসতে হবে এবং ভিডিওটাকে ভিডিওর মতো করে বানাতে হবে, ভিডিওটাকে ভালো করে তোমাদেরকে বানাতে হবে। দেখো আমার কিন্তু এই মুহূর্তে খুবই প্রবলেম হচ্ছে, বিশ্বাস করবে কিনা জানি না, আমার এই মুহূর্তে খুবই প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? অর্থনৈতিকভাবে কিন্তু কোনো প্রবলেম নয় যে আমি ফোন কিনতে পারছি না, আমি মাইক্রোফোন কিনতে পারছি না, এইসব কিন্তু কোনো প্রবলেম নয়। আমি যেখানে থাকি আমার বাড়িটা হচ্ছে গ্রামেতে, আমি এইসব কথা কিন্তু কোনো ভিডিওতে বলিনি, এই ভিডিওটাতে বলছি। আমার বাড়ি হচ্ছে গ্রামেতে, ঠিক আছে। তো আমি থাকি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত, জানো সবাই, বামিরা গ্রাম। এই গ্রামটা, আমার বাড়িটা যেখানে, আমার বাড়িটাকে কেন্দ্র করে টোটাল আমার, ধরো এটা হচ্ছে আমার বাড়ি, এই আমার বাড়িটাকে চারপাশে না শুধু শিডিউল পাড়া, বুঝতে পারছো, টোটালটা হচ্ছে শিডিউল পাড়া। আর আমার যেখানে ঘরটা, আমি যে রুমটায় বসে ভিডিও বানাচ্ছি, আমার সামনে দোকান আছে। তো এই দোকানের সামনে যত মানুষ এখানে বসে বসে কিন্তু আড্ডা হই হাই মারে। আমার বাড়ির সামনে আরেকটা বাড়ি হচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেক দিন কাজ হচ্ছে, একটা বাজে নয়েজ আসছে, প্রত্যেক দিন কিন্তু আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই অসুবিধার মাঝেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আমার নেশা হয়ে গেছে, আমি ইউটিউবটা ছাড়া কিন্তু থাকতে পারছি না। শুতে উঠতে বসতে সবসময় কিন্তু ইউটিউব নিয়ে আমি কালচার করছি। মাঝরাতে ঘুমে গেছে, ইউটিউব স্টুডিওটা অন করে দেখছি কটা সাবস্ক্রাইবার এলো, কটা ভিউজ এলো, আমার নেশা হয়ে গেছে, আমি ভিডিও না বানিয়ে থাকতে পারছি না, এটা হচ্ছে আসল কথা। কারণ দেখো এটা হচ্ছে আমার নেশা হয়ে গেছে এক কথায়। সবাই গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি, আমার কিন্তু ইউটিউবে ভিডিও বানানোর একটা নেশা হয়ে গেছে। বাইরে যতই যা হোক না কেন আমাকে কিন্তু ভিডিও বানাতেই হবে, মনস্থির করেছি। আমার সিলভার প্লে বটন চাই, মানে সিলভার প্লে বটন আমার চাই তো চাই। আমি টাইম দিয়েছি নিজেকে 2 থেকে 3 বছরের মধ্যে আমি সিলভার প্লে বটন অ্যাচিভ করেই ছাড়বো। শুধুমাত্র তোমাদেরকে একটু সাপোর্ট করতে হবে, তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু আমার স্বপ্নটাকে কোনোদিন বাস্তবায়িত করতে পারবো না। সিরিয়াস বলছি, আমি অন ভিডিওতে বলছি, আমার স্বপ্ন একটা বড় ইউটিউবার হওয়ার, আমার স্বপ্ন একটা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার এবং ওই সিলভার প্লে বটন এটাকে অ্যাচিভ করার, ওটাকে বাড়িতে নিয়ে আসার কিন্তু আমার খুবই ইচ্ছা। শুধু তোমরাই পারো এই গিফটটা, এই ছোট্ট গিফটটা আমাকে তুলে দিতে আমার হাতে, শুধুমাত্র তোমরাই কিন্তু পারো, বুঝতে পারছো। তোমরা যদি আমার ভিডিওগুলো একটু দেখো, একটু ভিডিওগুলোকে সাপোর্ট করো, আমি সত্যি বলছি আমি এর থেকেও ভালো ভিডিও কিন্তু তোমাদেরকে উপহার দিতে পারবো।
ঠিক আছে, আমার কিন্তু অর্থনৈতিকভাবে কোনো প্রবলেম নেই, আমি এর থেকেও ভালো কিন্তু ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো, শুধু তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো। আমি যে প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি, যদি তোমরা একটু সাপোর্ট করো, সিরিয়াস বলছি, আমি এর থেকেও কিন্তু ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। সেই দমটা আমি কিন্তু আমার মধ্যে আছে, সেই এনার্জিটা কিন্তু আমার মধ্যে আছে। তো যাই হোক, তোমরা কিন্তু আজকে ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর বাইরে থেকে কিন্তু অনেক নয়েজ আসছে, অনেক নয়েজ। এই সামান্য একটা বয়া বাই M1 মাইক্রোফোনের দ্বারা কিন্তু এই নয়েজটাকে ক্যান্সেল করা একদমই সম্ভব না। ওকে, বাইরে থেকে অনেক নয়েজ আসছে, চিৎকার চেঁচামেচি, শব্দ, মেশিনের আওয়াজ, অনেক কিছু কিন্তু আসছে, একটু কিন্তু মানিয়ে নিও প্লিজ। কারণ এই একটা ছোট্ট মাইক্রোফোন দিয়ে কিন্তু এই আওয়াজটাকে ক্যান্সেল করা, নয়েজটাকে একদম কিন্তু পসিবল না। আর আমি যদি ছেড়ে দিই, ব্যাস হয়ে গেল। কারণ এই সমস্ত আওয়াজ কিন্তু বছরের পর বছর চলতেই থাকবে, বাড়বে তবু কমবে না, বুঝতে পারছো? তো যাই হোক, কালকের ভিডিওতে যারা কোড দিয়েছিলে, এবার তোমাদের চ্যানেলগুলো চেক করে দিই। আজকে অনেক ভিডিওতে অনেক জ্ঞান দিলাম। তো দেখো, সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে প্রত্যেকের চ্যানেলগুলো আমি এবারে চেক করে দিচ্ছি। আমি আমার মেন চ্যানেলে চলে যাচ্ছি। ওকে, কালকের ভিডিওতে যারা কোড দিয়েছিলে আমি একটু চেক করে দিই। এখান থেকে কমেন্ট সেকশনে গেলাম, নিউয়েস্টে যাচ্ছি। তো কালকে যারা কোড দিয়েছিলে, তো প্রথম যে চ্যানেলটা চেক করব, প্রথম যে চ্যানেল চেক করব সেটা হচ্ছে রং স্টোরি। প্রথম চ্যানেল হচ্ছে রং স্টোরি। ওকে, প্রথমে বলবো তোমার ব্যানারটা কিন্তু একদমই ভালো হয়নি, ব্যানারটা কিন্তু একদমই ভালো হয়নি। তোমার লোগোটা কিন্তু মোটামুটি ভালো লাগছে, একটু আবঝা লাগছে, পারলে একটু চেঞ্জ করো। তোমার চ্যানেলের নামটা মোটামুটি ঠিক আছে, রং স্টোরি, একদম শর্টের মধ্যে ইউনিক আছে। আর হ্যান্ডেল নেমটা মোটামুটি ঠিক আছে। 6টা ভিডিও আপলোড করেছো, দুটো সাবস্ক্রাইবার, 6 মাস আগে একটা ভিডিও আর 1 বছর আগে একটা ভিডিও, বাপরে বাপ। তাও ভিডিওর মধ্যে কোনো ভালো থাম্বনেল নেই, এটা মনে হয় তারকেশ্বরের মন্দির, ঠিক আছে। আর এই যে ভিডিওটা দিয়েছো লং ভিডিও 14 সেকেন্ডের, এটা করলে কিন্তু চলবে না। কারণ লং ভিডিও সবসময় তোমাকে 8 থেকে 9 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এই দেখো, আমি যে লং ভিডিওগুলো বানাচ্ছি, প্রত্যেকটা লং ভিডিও লেন্থ কত, 12 মিনিট, 14 মিনিট, 20 মিনিট, ঠিক আছে। এইরকম কিন্তু তোমাকে লং ভিডিও বানাতে হবে। প্রথম অত বড় করো না, মোটামুটি 8 থেকে 9 মিনিটের মধ্যে লেন্থকে রাখার চেষ্টা করতে হবে। তো প্রথমে এটা হলো তোমার ভিডিওটা, তুমি একটা প্লে করি, ভিডিও টাইটেল কিন্তু তুমি দাওনি, এটা কি হলো, এটা টাইটেল, এটা কি হলো, এটা কিন্তু কোনো টাইটেল না। তোমার ডেসক্রিপশান কিচ্ছু নেই, ডেসক্রিপশন কিচ্ছু নেই, এমনটা করে কাজ করলে কিন্তু ভাই চলবে না, স্পষ্ট কথা। আর শর্ট ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিওতে নো ভিউ, 1 ভিউ, মাত্র 14 ভিউ, তা আবার অরিজিৎ সিংয়ের একটা ছবি। নিজের ফেস দিয়ে ভিডিও বানাও, প্রত্যেককে বলছি, নিজের ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও। যদি ইউটিউবে কিছু করতে চাও, যদি নিজের একটা ফেস ভ্যালু আনতে চাও, নিজের ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে কিন্তু ভিডিও বানাও। এরপর যারা কোড দেবে, প্রত্যেকটা চ্যানেল যেন আমি দেখতে পাই তোমাদের নিজস্ব ফেস এবং নিজস্ব ভয়েস দিয়ে তোমরা ভিডিও বানাচ্ছ। ওকে, নিজের ফেস এবং নিজের ভয়েস দিয়ে যদি ভিডিও না বানাও, আমি কারোর চ্যানেল কিন্তু আর চেক করবো না। কোড লিখলেও কিন্তু কারোর চ্যানেল আমি চেক করবো না, যতদিন না তোমরা নিজের কন্টেন্ট বানাচ্ছ। তো তোমরা এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। ওকে, এই রং স্টোরি চ্যানেলটা তোমরা একটু সাপোর্ট করে দিও। এবং নেক্সট আমি কোডে যাব। নেক্সট কোড কে করেছে দেখি, এখান থেকে নেক্সট কোড কে করেছে। আচ্ছা, এই চ্যানেলটা চেক করা তাহলে হলো, একটু দেখি, নিউয়েস্টে যাই। আচ্ছা, এই চ্যানেলটা চেক করা হলো, রং স্টোরি। এবার হচ্ছে এই চ্যানেলটা আমি অনেকবার চেক করেছি, যদিও চ্যানেলটার নাম হচ্ছে দ্য গেমিং কিং। এই চ্যানেলটা আমি অনেকবার চেক করেছি যদিও, ঠিক আছে। এই চ্যানেলটা আমি অনেকবার কিন্তু চেক করেছি, দ্য গেমিং কিং। তো ব্যানারটা একটু চেঞ্জ করো ভাই, ব্যানারটা ভালো লাগছে না। তোমার লোগোটা, ব্যানারটা পারলে একটু চেঞ্জ করে দিও। লোগোটা যদিও বা ভালো লাগছে, ব্যানারটা কিন্তু ভালো লাগছে না। 5টা ভিডিও, 50 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তুমি ভিডিওগুলো যেগুলো বলেছিলাম করো, নিজের কন্টেন্ট দাও, এমনটা করলে কিন্তু চলবে না। নিজের কন্টেন্ট দাও, নিজের কন্টেন্ট। আর তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, নিজের কন্টেন্ট দাও। নিজের কন্টেন্ট না দিলে কিন্তু চলবে না। উল্টো পাল্টা জায়গা থেকে ভিডিও নিয়ে দিয়ে দিচ্ছ, ভিডিওর কোনো মা নেই, বাপ নেই, এরকম বলে চলবে না। আচ্ছা, নিভা সরকার, তুমি নিজের কন্টেন্ট দিচ্ছ, তোমাকে বলেছিলাম ব্যানারটা কিন্তু ভালো লাগছে না, তোমার লোগোটা ঠিক আছে। আর তুমি যে ভিডিওগুলো দিচ্ছ, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমার ওয়াটার মার্ক দেখা যাচ্ছে, ইউটিউব শর্টসের যে ওয়াটার মার্ক, এটা কিন্তু দেখা যাচ্ছে। এই ওয়াটার মার্ককে কিন্তু তোমাকে প্রথমে রিমুভ করতে হবে। ওকে, কালকের ভিডিওতে জানো তোমার এই ওয়াটার মার্কগুলো আমি রিমুভ করতে দেখি। এটা দেখে ভালো লাগলো, তুমি তোমার চ্যানেলের নামের পাশে যে ইমোজিটা ছিল সেটা তুমি হাটিয়ে দিয়েছো, এটা দেখে খুব ভালো লাগলো, ঠিক আছে। তোমরা প্লিজ এই নিভা সরকার, এই চ্যানেলটাকে তোমরা পারলে একটু প্লিজ সাপোর্ট করে দিও। নিভা সরকার, এই চ্যানেলটাকে পারলে তোমরা একটু প্লিজ সাপোর্ট করে দিও। ওকে, এই চ্যানেলটাকে পারলে তোমরা একটু সাপোর্ট করে দিও। আচ্ছা, নেক্সট কোড হচ্ছে MD
এমডি ইসলাম, এমডি ভাই, এই চ্যানেলটাও আমি চেক করেছিলাম। আচ্ছা 2 মাস আগে তুমি লং ভিডিও দিয়েছো, 2 মাস আগে লং ভিডিও দিয়েছো, তোমার ব্যানারটা ভালো আছে, তোমার লোগোটাও ভালো আছে, তোমার চ্যানেলের নামটাও মোটামুটি ঠিক আছে। ওকে, তোমার ভিডিওগুলো কিন্তু তুমি বিড়ালকে নিয়ে ভিডিও দিচ্ছ, কিন্তু রেগুলার ভিডিও দিতে হবে ভাই, রেগুলার। তুমি 2 মাস আগে ভিডিও দিয়েছো, 4 মাস আগে শর্ট ভিডিও দিচ্ছ, তোমাকে রেগুলার ভিডিও দিতে হবে। হ্যাঁ, গ্রিন স্ক্রিনের ভিডিও করলে ঠিক আছে, তুমি যে গ্রিন স্ক্রিনের ভিডিও করছো, গ্রিন স্ক্রিনের ভিডিও যারা করবে তারা চেষ্টা করবে তোমার যে ফেসটাকে এটা একটু বড় করে দেখানোর জন্য, তবে কিন্তু তোমার চ্যানেলটাকে একটু মনিটাইজ দেবে। ঠিক আছে, গ্রিন স্ক্রিনের ভিডিওতে চেষ্টা করবে তোমার যে ফেসটা, সেই ফেসটাকে একটু বড় করে দেখানোর জন্য। অনেকে কি করে একদম ছোট ছোট ফেসটা করে দেয়, এখন বড় করে ফেসটাকে রাখার চেষ্টা করবে তোমার ভিডিওতে, তবে কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। আচ্ছা, আমাকে যারা চেনো তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও, এমডি ইসলাম। ওকে, এবার নেক্সট চ্যানেলে যাব। নেক্সট চ্যানেল এখান থেকে কোডকে দিয়েছে। আচ্ছা, এই একটা ভাইয়ের চ্যানেলটার নাম হচ্ছে ডট পোজ, চ্যানেলটার নাম হচ্ছে DOTPOZ। আচ্ছা, তুমি 15টা ভিডিও আপলোড করেছো, 56টা চ্যানেলের সাবস্ক্রাইবার, তোমার ব্যানারটা খুব সুন্দর দেখতে লাগছে, লোগোটাও খুব সুন্দর দেখতে লাগছে, চ্যানেলের নামটাও তোমার কিন্তু ইউনিক। ওকে, তুমি শর্ট ভিডিও আপলোড করছো, কি ভিডিও এগুলো তোমার নিজস্ব কন্টেন্ট? আচ্ছা, যদি নিজস্ব কন্টেন্ট হয় তাহলে ঠিক আছে, মনে হচ্ছে নিজস্ব কন্টেন্ট, তাহলে ঠিক আছে। কাজ করতে থাকো, তুমি রেগুলার কাজ করো, ভিডিও কিন্তু রেগুলার দাও। তোমার পপুলারে ভিউজ হচ্ছে 15,000, এই 15,000 ভিউজ নিয়ে এলে কিন্তু চলবে না, তোমাকে কিন্তু মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে, তবে যদি তুমি তোমার শর্ট ভিডিও চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারো। তুমি লং ভিডিও দিচ্ছ দেখি একবার। আচ্ছা, তুমি লং ভিডিও দিচ্ছ 4 দিন আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, এমনটা করলে কিন্তু চলবে না। তোমার ভিডিও থাম্বনেল কিন্তু একদম খুব সুন্দর হচ্ছে, তোমার ভিডিওটা একবার দেখি চালিয়ে। আচ্ছা, তোমাকে বলবো তুমি যে লং ভিডিওটা আপলোড করছো, এই যে লং ভিডিওটা সবসময় চেষ্টা করবে লং ভিডিওটাকে এইরকম করে শ্যুট করার, মোবাইলটাকে প্রোট্রেট মোড অন করে। আমি যেমনটা করছি, লং ভিডিও রেশিও কিন্তু তোমাকে ঠিক করতে হবে, বুঝতে পারছো? তুমি শর্ট ভিডিওর আকৃতিতে লং ভিডিও আপলোড করছো, এমনটা যেন না হয়। তোমার ভিডিওর কোয়ালিটি ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, থাম্বনেল একদম ওকে, তোমার ভিডিওর টাইটেল কিন্তু ঠিক হচ্ছে, বুঝতে পারছো? তুমি প্রত্যেক দিন কাজ করো, সুন্দর চ্যানেল আছে, কোনো প্রবলেম নেই, তুমি রেগুলার কাজ করো, তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে করে গ্রো করে যাবে। আর তোমরা যারা আমাকে চেনো, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি যেহেতু সাবস্ক্রাইব করে দিলাম, তো তোমরা এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। ওকে, চ্যানেলটা কিন্তু খুব সুন্দর কাজ করছে, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, নেক্সট কোড কে দিয়েছিল দেখি। নেক্সট কোড হচ্ছে কোডটা চ্যানেল চেক করলাম, এবার নেক্সট কোডকে দিয়েছে দেখি। এখান থেকে নিউজে যাই, নিউজে গিয়ে নেক্সট কোডকে দিয়েছে দেখি। আচ্ছা, নেক্সট কোড এটা চেক করলাম, এটা নেক্সট কোড হচ্ছে। আচ্ছা, এটা একটা দিদিভাইয়ের চ্যানেল, একটা চ্যানেলের ব্যানারটা কিন্তু মোটামুটি হয়েছে, পারলে চেঞ্জ করো, ব্যানারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না। তোমার চ্যানেলের লোগোটা কিন্তু ভালো আছে। আচ্ছা, হাঙ্গামা হো জয়া। আচ্ছা, তোমার চ্যানেলের নামটা মোটামুটি ঠিক আছে, সব কিছু ঠিক আছে। 92টা ভিডিও আপলোড করেছো, 3,000 প্লাস তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার। ভিডিও আপলোড করেছো মাত্র দুটো ভিডিও আপলোড করেছো, কোনো টাইটেল নেই, কোনো থাম্বনেল কিন্তু ভালো হয়নি, টাইটেল নেই। লং ভিডিও তুমি টাইটেল দিচ্ছ না, টাইটেল নেই, আর ডেসক্রিপশনও কিচ্ছু নেই। তুমি শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করছো, এগুলো কার ভিডিও? নিজস্ব ভিডিও এগুলো? নিজস্ব ভিডিও তো মনে হচ্ছে না এগুলো। ভিডিওগুলো কোথা থেকে নিচ্ছ যদি একটু জানিও কমেন্টে প্লিজ, মানে ভালো হয়। ভিডিওতে পপুলারে ভিউজ হচ্ছে 1 মিলিয়ন, বাপরে বাপ, তারপরে 10,000, তারপরে ভিউজ ডাউন, মানে যা ভিউজ পেয়েছো একটাতেই। ভিডিওগুলো কোথা থেকে নিচ্ছ এগুলো? তুমি কি তোমার নিজস্ব ক্যামেরা দিয়ে তোলা ভিডিও, না অন্য কোথা থেকে নিচ্ছ এগুলো? যদি নিজস্ব কন্টেন্ট হয় ঠিক আছে, আর যদি অন্য কোথা থেকে নিচ্ছ তাহলে কিন্তু মানে প্রবলেম আছে, ইউজড কন্টেন্ট চলে আসবে। নো ডাউট চ্যানেলটা কিন্তু দেখে মোটামুটি ভালো লাগলো। আর তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। আচ্ছা, আজকে চ্যানেলে কি আর কোনো কোড আছে? আজকে চ্যানেলে কিন্তু আর কোনো কোড নেই মনে হচ্ছে, তাও একবার চেক করে নিচ্ছি। না, আজকে কোনো কোড নেই, তো আজকে তোমাদের কোড দেবো না। আজকে তোমাদের জন্য হচ্ছে, তোমরা যারা আমার চ্যানেলের নামটাকে সুন্দর করে সঠিকভাবে কমেন্ট বক্সে লিখতে পারবে, তাদের চ্যানেলটাকে কালকে চেক করে দেবো। আমার যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটাকে যদি তোমরা সঠিকভাবে কমেন্ট বক্সে লিখতে পারো যেমনটা আছে তেমন, তাহলে কিন্তু কালকের ভিডিওতে তোমাদের চ্যানেলগুলোকে চেক করে দেবো এবং প্রমোট করে দেবো। তো বন্ধুরা, তোমাদের সর্বশেষ একটাই কথা বলতে চাই,
দেখো আমি অনেক চ্যানেল দেখছি তারা কিন্তু নিজের ভিডিও আপলোড করছে না, অন্য কথা থেকে ভিডিও নিয়ে এসে তারা আপলোড করছো। তোমাদের কাছে শুধু এটাই বলতে চাই, 2025-এ সাকসেস পেতে হলে নিজের ফেস এবং নিজের ভয়েস দিয়ে নিজস্ব কন্টেন্ট আপলোড করার চেষ্টা করো। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।